যার গান গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইছে, এমন কোন শিল্পী নাই আমার ওস্তাদের গান গাইয়া লক্ষ লক্ষ টাকা তার ঘরে নেই নাই। গান্ধী সিরিয়াল দিতে হবে। আমি একটা কথা বলি, আমি এখান থেকে যেটা সিলেকশন করে দিব সে গান গাবে, এরপরে কেউ যদি আমি গাইলাম না কেন এই চিন্তা ভাবনা যদি কারো থাকে, আপনি শান্তিপূর্ণভাবে হয় বসে থাকেন, তা নাহলে বাসায় চলে যান। আমি গান গাইছি আমার ওস্তাদের বাড়িতে কি কিভাবে গানটা গাইতে হবে, কারা কারা আসছে। আজকে 10 লক্ষ টাকার শিল্পী আসছে, মুক্তা সরকার এখনো গান করে নাই। এখন মিন্টু মিয়া আমি আইছি আমার গান গায়ে যাইতে কইবে, এরকম যেন না হয়। মিন্টু ভাই তোমার ভালোবাসি, আমার নলেজ আছে কারে কখন দিব, কিন্তু কেউ যেন না বলে যে আমাকে গান গাইতে দিল না কেন। এটা কি একটা ওস্তাদের বাড়িতে যার গান গায়ে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা কামাইছে, এমন কোন শিল্পী নাই আমার ওস্তাদের গান গাইয়া লক্ষ লক্ষ টাকা তার ঘরে নেই নাই। আজকে তার নামে উরস। যদি পারেন যারা আসছে তাদের সেবা করবেন, শিল্পীরা আসছে তাদের ভালোবাসা দিবেন। কে পানি চায়, কার রুটি খাইতে মন চায়, কার তবরক খাইতে মন চায়, তার সেবা করবেন। গান গাইয়া পকেটের টাকা নিতে হইবে এমন চিন্তা ভাবনা কেন? আপনারা বসবেন, আমি বসছি। এমন কোন লোক নাই আমার ওস্তাদের বাড়িতে গান গায়ে খালি হাতে যাবে না, ঠিক আছে? আজকে গাজীপুর থেকে, খাসকান্দে থেকে, বিভিন্ন জায়গা থেকে অনেক অনেক মেহমান আসছে। তারা এমনও আমার ওস্তাদের শিল্পী আছে, তোমার গান আমি শুনবো, আমি বকশিস দিব, কিন্তু ভাই তুমি ধৈর্য হারা হইও না। সবার প্রতি সালাম শ্রদ্ধা। যারা যারা বিভিন্ন জায়গা থেকে আসছে, অনেক শিল্পী আসছে, তারা যেন গান গেয়ে একটু শান্তি পায়। যা আবুল সরকার সাহেবের বাড়িতে গেছিলাম, ভালো লাগছে। স্মৃতি আমার ওস্তাদের পুত্রবধূ, ওর গানের ভক্ত আমি নিজে। ও তো গান গাইতেছে না, ও এত চমৎকার গান গায়। মুক্তা সরকার, আমার মামনি লিপি সরকারের আরেকটা গান শুনতে চাইছে, ওর বিবেক দিয়েও বলছে যে অনেকগুলি শিল্পী আমি গাইলে অনেকে হয়তো গাইতে পারবেন, আপনার একটু ধৈর্য ধরেন। সূর্য উঠে গেল, প্রয়োজনে ফজর নামাজের পরেও গান শুনবো, কিন্তু আগে কেউ তাড়াহুড়া করবেন না, অনুরোধ রইল।